এই যে দাদা এক্সেল 100 গাড়ি। তো আমাদের মাল সবই চলে এসছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে নতুন ভ্যাল ফিটিংস হয়ে গেছে, ফিটিং করে মেশিনিং থেকে মেশিনিং করে নিয়েছে। যে ভ্যাল কাজ করানো হয়ে গেছে। এই যে পুরাতন ভ্যাল এখানে রাখা আছে। এটা হচ্ছে ক্যাম্প। এই যে ক্যাম্পের বিয়ারিংগুলো বলেছিলাম পাল্টাবো, রিপ্লেস করবো, রিপ্লেস করা হয়ে গেছে, ঠিক আছে। টাইম চেন প্যাড দুখানা, ক্লাচের বাটি, দেখো পুরাতনটা ক্লাচের বাটি এখানটা আছে, সব জেনুইন পার্টস, A to Z জেনুইন পার্টস, ঠিক আছে। পুরাতন বিয়ারিং এইগুলো, হ্যাঁ। এখানে এই যে হেডের ওরিং পুরাতন, এইখানে হেডের ওরিং নতুন, সব দেখো পরিষ্কার করে ওয়াশিং করে রেডি করা হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। তো এই পুরো রেডি করা হয়ে গেছে, ফিটিংস করা হবে। চলো বন্ধুরা, ফার্স্টে টাইমিং চেন এখানে ফিটিং করা হবে, ঠিক আছে। তো এইভাবে টাইমিং চেনটা ফার্স্টে গলিয়ে নেবে বন্ধুরা তোমরা। এরপর টাইমিং চেন প্যাড। তো এই যে নিচের দিকে ফার্স্টে টাইমিং চেনের প্যাডটাকে ফিটিং করে নেবে, এই দিক থেকে ফিটিং করে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো এইটা লাগবে, এই যে বল্টু। তো বন্ধুরা, এরপর এই যে পেনিয়ানটা দেখছো উল্টো সরে আমরা একটা হালকা দাগ দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তো সেইটা হচ্ছে এইটা বাইরে, এই যে আমরা এখানটা দাগ দিয়ে, এটা বাইরের দিক, এটা ভেতরের দিক, ঠিক আছে। তো এই যে আমরা জায়গাটা ডট আছে, ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটা ঠিক ডট আছে, দেখো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় ডট, এই ডটটা ঠিক করে দেখে এর মধ্যে ফিটিং করো, কারণ এইটার ওপরেই অয়েল পাম্প চলে, ঠিক আছে বন্ধুরা। এইটার ওপরে অয়েল পাম্প, এই অয়েল পাম্প, এই পেনিয়ানটা এই ঘুরলেই বিকিংটা এই অয়েল পাম্পটা ঘুরবে, ঠিক আছে। এরপর দেখো বন্ধুরা, এই ডুয়েল সকেটটা ঠিক এইভাবে লাগিয়ে নেবে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এটা পুরাতন বাড়ি, দেখবে কতটা মাইনাস হয়েছে, দেখো ঘাটে ঘাটে কত মাইনাস হয়েছে, দেখো এই বাড়িটা দেখো খুব সমান, এই গাড়িটা বাড়িটা দেখো কতটা পরিমাণ খারাপ হয়েছে, ঠিক আছে। দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এরপরে এই পেনিয়ানটা লাগাতে হবে, ঠিক আছে। ঠিক এই জায়গাটা ঘাটে লেগে যাবে, এর মধ্যে কোনো থাকে না। বন্ধু দেখো এইভাবে লাগিয়ে দিলে, কারণ এই যে এই ভেতরের পেনিয়ানটা এই পেনিয়ানের সঙ্গে থাকবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফলস ঘুরবে, এটা যখন ঘুরবে উল্টো দিকে, তখন উল্টো দিকে যখন ঘুরবে এর সঙ্গে এই দাঁতে চিনটা এইটা ঘুরে যাবে। তো ক্লাচ বাটিটা এর সঙ্গে অ্যাডে ঘুরবে, ঠিক আছে বন্ধুরা, এই ক্লাচ বাটিটা, ঠিক আছে বন্ধুরা। এরপর একটা ওয়াশার থাকবে, ঠিক আছে। এরপর এই যে দেখো বন্ধুরা, ঠিক এইভাবে একটা ওয়াশার থাকবে এখানটা। তো আমরা ক্লাচ শুটা আমরা পাল্টাচ্ছি না, পাল্টালে ভালো হতো। ক্লাচ শুটা আমরা পাল্টাচ্ছি না এখন, থাক ক্লাচ শুটা। এরপর ফিটিংস হবে বন্ধুরা, এই যে দেখছো ওয়াশার, ঠিক এইভাবে ওয়াশারটা লাগাবে। এই নাটটা উল্টো সেট, ঠিক আছে, সবসময় মনে হবে এই নাটটা ঠিক উল্টো সেট, হ্যাঁ। তো এই দেখো বন্ধুরা, তো এসএল লেখা আছে, ঠিক আছে। এটা বাইরের দিকে থাকবে, এটা ভেতরের দিকে থাকবে, ঠিক আছে। এই যে আমরা ভ্যালভ রিপ্লেস করে দেওয়া হয়েছে, গাইড করা হয়েছে এর, ঠিক আছে, মেশিনিংয়ে নিয়ে গিয়ে। তো আমরা এই ক্যাম্পটা ফিটিং করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এরপর এই যে লকটা দেখছো এখানে দেখে লাগাবে, এই যে গ্রুপ যে আছে এই গ্রুপটা, এই নাটটা স্ক্রুপের মধ্যে দিয়ে সেটিং করবে, ঠিক আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ড্রেসটা সেট করে নেবে। তো বন্ধুরা, ফার্স্টে দেখো এই ক্যাম্প রকারটাকে, তার আগে একটুখানি অয়েল দিয়ে নেবে, আর এইটাকে অয়েল দিয়ে ডুবিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আমাদের ফিটিংসটা ঠিক এর মধ্যে কোনো বিয়ারিং থাকে না, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো এভাবে ঠিক এই মালটা ফিটিং করে নেবে, এভাবে ফিটিং করে নেবে। তারপর নেক্সট, তারপরে এই যে পিনটা দেখছি এদিকে প্যাঁচ আছে, একটু আগে লাগিয়ে নেবে ফোন,
ঠিক আছে। এটাকে একটু অয়েল দিয়ে লুব্রিকেন্ট করে নেবে, ঠিক আছে। এইটাকে একটু লুব্রিকেন্ট করে নেবে, করার পরে বন্ধুরা ঠিক এইভাবে তোমরা এইটাকে পিনটাকে ফিটিং হয়ে গেল। যেদিকে কার্বোটার থাকবে সেই দিকে এই দিকে এই যে রবারটা দেখছো এখানটা ঠিক এইভাবে ওটা পুছিং হবে, ঠিক আছে। এই মেটেরিয়ালসটা এইখানটা থাকে, ঠিক আছে। এটা ছোট্ট, হ্যাঁ, এই টাইমিংয়ের এই পিনটা না হারায় কখনো, ঠিক এই জায়গাটা এটা পুছিং হবে এর মধ্যে। দেখো বন্ধুরা এই যে প্যাকিং, ঠিক আছে। এর মধ্যে আঠা লাগিয়ে দিতে হবে, এটা হচ্ছে হেডের প্যাকিং, ঠিক আছে। আঠা লাগিয়ে নেওয়া হবে আমাদের। তো বন্ধুরা এই যে দেখছো হেডের ঠিক এই জায়গার একটা সকেট থাকবে, ঠিক আর এই জায়গার একটা সকেট থাকবে। সকেট এর বাইরে পর দেখছো বন্ধুরা এই প্যাকিংটা এখানে ঠিক ফিটিংস হবে। এই যে হেডটা দেখছো বন্ধুরা আমরা ফিটিংস করা হয়ে গেছে, এবার হেডটা এখানে ফিটিংস হবে ঠিক এইভাবে। তো বন্ধুরা দেখো এই যে এখানে টপ, দেখো বন্ধুরা এই যে এখানে টপ, ঠিক আছে। দেখেছো বন্ধুরা এখানে টপ হয়ে আছে। আর এইদিকে যাও, বন্ধুরা এই যে দেখছো এগুলো করেছো টাইট দেওয়ার পরে এই যে লক দেখছো এই লকটাকে এইদিকে, এই যে লকটা এইদিকে লক করে দেবে, কারণ যদি মিসিংয়ে হয় তোমরা এইভাবে বন্ধুরা তোমরাও লক করে নেবে, ঠিক আছে। দেখেছো কীভাবে লক করা আছে, টপটা দেখে নাও, ঠিক আছে। এইভাবে তোমরা ট্রাফিক টাইমিং লক করো। এর আগে দেখেছিলে ভিডিওতে পুরনো যখন ছিল এই জিনিসটাই দেখেছো কত একটু ঢিলে আছে, আগেরটায় পুরো ঢিলে ঢকপক 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 করছিল। এর জন্য গাড়িটা টাইমিংটা রং হয়েছিল এবং ভ্যাল সব দেখেছিল, ঠিক আছে বন্ধুরা। তো ওই দিকে গিয়ে একবার দেখে নাও। ঠিক আছে, এটা না লাগাবার কারণ হচ্ছে এই কভারটা যে আমরা এখান থেকে এইটা দিয়ে ধরে এটাকে আমরা টাইট দিতে পারি জানো, হ্যাঁ। এই কারণে আমরা এটা লাগিয়েছিলাম না। তোমরা ভাবছো এইটার পরে কেন এইটা চলে গেলো, এইটা ফিটিং করে দেওয়া উচিত ছিল ক্লাসটা। আমরা এইটাকে ধরে হ্যাঁ তারপরে এইটাকে আমরা টাইট করেছি, এই কারণে। এবার এইখানটা এর কাজ কমপ্লিট করে নাও, ঠিক আছে ক্লাসে। এবার এই তিনখানের মধ্যে তো বন্ধুরা আমাদের এই যে টাইমিং টপ হয়ে গেছে দেখেছি সবই নিশ্চয়ই, ঠিক আছে। এরপর আমাদের এই যে ক্লাচের প্যাকিং লাগানো হবে, ঠিক আছে। প্যাকিং লাগাবার আগে আমরা প্যাকিংয়ের গায়ে হালকা করে গ্রিস লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো এই যে ক্লাচ প্যাকিং লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এবার ক্লাচ চেম্বারটাকে এই ভালো করে ওয়াশিং করা হয়ে গেছে, তো এই ক্লাচ চেম্বারটাকে ফিটিংস করা হবে, ঠিক আছে বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা ক্লাচ কভার লাগানো হয়ে গেছে, বল্টুগুলো লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এরপর এই হেড কভার লাগানো হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এই যে আমাদের বল্টুগুলো টাইট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। হেড কভার লাগিয়ে এরপর এই যে টাইমিং চেন অ্যাডজাস্টার এটাকে এবার লাগানো হবে, ঠিক আছে বন্ধুরা। তো টাইমিং চেন অ্যাডজাস্টারটা ঠিক এই জায়গাটা থাকবে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। ঠিক এইভাবে ঠিক এই জায়গাটা থাকবে বন্ধুরা, ঠিক আছে। তো আমাদের এই টাইমিং চেন অ্যাডজাস্টার ফিটিং হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। এই যে অ্যাডজাস্টার দেখো এখানে ফিটিং হয়ে গেছে। এরপর আমাদের কার্বোরেটর লাগানো চলছে, তারপর গাড়িটাকে স্টার্টিং করা হবে চেন ফেন লাগিয়ে, ঠিক আছে।
তারপর এই যে ইউরো 2 পাইপটা, এই যে কালো পাইপটা ইউরো 2 লাগানো হলো, ঠিক আছে। এখানে বল্টু লাগানো হবে আমাদের, এবার এখানটা একটা বল্টু লাগানো হবে। তো বন্ধুরা এই যে দেখছো তোমার তীর চিহ্নটা, এর হচ্ছে ও ফ্যান করার একটা তীর চিহ্ন আছে, সেই অনুযায়ী এটা টপ, সেই বুঝে বসানো আমাদের উচিত। দেখো বন্ধুরা এই যে লাগানো হচ্ছে আমাদের এই যে এইটা XL100 গাড়ি রেডি হয়ে গেছে আমাদের। এবার এই যে গাড়িটা এবার স্টার্টিং করার পালা, ঠিক আছে বন্ধুরা, চলো স্টার্টিং করা যাক। চাবিটা অন করো, ঠিক আছে। দেখো এই দেখো বন্ধুরা স্মুথ সাউন্ড, ঠিক আছে, স্মুথ সাউন্ড হচ্ছে এইভাবে তোমার ইঞ্জিন করলে পারফেক্ট।